হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে দেখেছিলেন আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে শিলিগুড়ি এসে পৌঁছেছি। তো এখন বাজে 7টার মতো না, হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা চলে এসেছি হংকং মার্কেটে। কারণ কিচ্ছু করার জন্য কেনা হয়নি, আমাদের ডিনারও খেতে হবে। আজকে সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, কালকে ভালো করে রাতে ডিনারও করা হয়নি টেনশনে। তো হংকং মার্কেট এখন বন্ধ হওয়ার পথে। তো যেটুখানি পাই ছোটোখাটো গিফট আমরা একটু হংকং মার্কেট থেকে কিনে নেবো, আর একটু মার্কেটটা ভালো করে ঘুরে নেবো, কারণ কালকে টাইম হবে না। এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার কালকেও নাকি বৃষ্টির প্রেডিকশান আছে। তো কালকে যদি আসতে না পারি তো এখনই একটুখানি ঘুরে টুরে আমরা একদম ডিনার খেয়ে হোটেলে ফিরে যাব। আজকে আর কোনো কাজ নেই, রাত হলেও অসুবিধা নেই। কালকে 3:30টার সময় ট্রেন, বন্দে ভারত। তো সারাদিন কালকে মানে দুপুর থেকে আজকে দুপুর অবধি যা গেছে, এত টেনশন গেছে যে একটুখানি হালকা হতে আমরা টেনশন রিলিফ করতে আমরা চলে এসেছি। মার্কেটে ঢুকলেই একটু আনন্দ হয়, যাই দেখি না কেন মানে অন্যরকম টেনশন চলে যায় আর কি। তো এই জন্য একটু ঘুরে ফিরে আমরা একটু দেখে নিই মার্কেটে কী আছে, যদি কিছু কেনার থাকে কিনে নিই। ভালোই লাগলো হংকং মার্কেটটা, প্রচুর চকলেট কিনলাম, বাচ্চারা বন্ধুদের জন্য চাবি রিংস এই সমস্ত কিনলো, এছাড়া তো আর কিছু কেনার নেই, প্রচুর জিনিস। তারপর আমরা চলে এসেছি জায়গাতে, এটা দেবজ্যোতিদার খুব চেনাশোনা, দেবজ্যোতিদার অফিসের কাজে খুব আসে এখানে। তো সেই বললো খুব ভালো মানে বিরিয়ানি পাওয়া যায়। তো যেরকম কথা সেমনি কাজ, চলে এসেছি আমরা জায়গাতে খেতে। বিরিয়ানিটা সত্যি অসাধারণ ছিল, দুর্ধর্ষ বিরিয়ানি ছিল। আমরা সব চিকেন বিরিয়ানি নিলাম, একটা স্যালাড নেওয়া হয়েছিল। ভীষণ ভালো ডিনার হলো, সারাদিন না খেয়ে মানে রীতিমতন কালকে রাতের থেকেই ডিনারটা মানে আমরা না খাওয়া, কালকে ভালো করে খাওয়া হয়নি। তো খুব ভালো ডিনার করেছি, ভীষণই সুন্দর বিরিয়ানি। এখন হোটেলে গিয়ে রেস্ট, কালকে সকালবেলা আবার বেরিয়ে যাওয়া। তো এই যে আমরা চলে এসেছি, পরের দিন সকালে শিলিগুড়ি স্টেশনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন ঠাকুর করে আমরা বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। মানে ঘোরাটা ভালোই হয়েছে, কিন্তু লাস্টের দিন যা দুর্যোগ হলো, আমাদের একটা জায়গা দেখা হলো না, বাংলাটা। এই যে আমাদের সিট পড়েছে এই দুটো, এই দুটো চারটে, আর দেবজ্যোতি তাদের অন্য জায়গায় পড়েছে, একসাথে পড়েনি। যাওয়ার সময় একসাথে হয়েছিল, তো আসার সময় আলাদা আলাদা। তো আমরা সেফলি যে ট্রেনে উঠতে পেরেছি, আর ট্রেন যে ক্যান্সেল হয়নি, প্রচুর ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, প্রচুর লোকের ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের যে ট্রেন ক্যান্সেল হয়নি, এটাই হচ্ছে আমাদের মানে ভাগ্য, ট্রেন ছেড়ে দিয়েছে। নিশ্চিন্ত মনে এখন ট্রেনে বসে আছি, এবার রাত্রেবেলা বাড়ি পৌঁছে যাব সেফলি। মানে ট্যুরটা মানে অনেক রকম অভিজ্ঞতা হলো আমাদের, প্রচুর অভিজ্ঞতা। এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা যে আমরা মানে কাটালাম কালকে রাতের থেকে আজকে অবধি, মানে পরশু রাতের থেকে কালকে অবধি, সেটা আমরা মানে চিরজীবন ভুলবো না আর কি। এই যে মারাত্মক একটা মানে বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আমরা এলাম, এটা মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ট্যুরটা ভালোই ছিল, একটা দিন বাদ দিয়ে। ওটাও একটা জীবনের অঙ্গ। যাই হোক, চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে, এখন যে যার বাড়ি যাওয়ার পথে। তো আমাদের পেলিং ট্রিপ শেষ হয়ে গেল, এই যে আবার মা গঙ্গা। তো আজকের ব্লগটাই পর্যন্তই। কেমন লাগলো আমাদের পেলিং ট্রিপ, কেমন সমস্ত অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, এরপরে আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। আর আপনাদের যাতে ভালো লাগে সেরকম ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করব। এই দেখুন গঙ্গার প্রচুর লাইট জ্বলে গেছে, মনে এখন শান্তি নিয়ে বাড়ি ফিরছি। নমস্কার।